ফুলবাড়ি বাঙালি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা পটলের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই পটলের ভর্তা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পটলের ভর্তা খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদমই আলাদা। আমি প্রথমে পটলগুলোকে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি, তারপর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখা পটল। এবার একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পাকা লঙ্কা আর রসুন। এবার লঙ্কা রসুন আর পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। এবার 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার পটলগুলোকে আমি এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। এখন আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। একটু নেড়ে চেড়ে দেখুন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পটলগুলোকে ঠান্ডা করে নেব। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাটার মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি এখন বেটে নেব। আপনারা চাইলে পাটার বদলে মিক্সচারও বেটে নিতে পারেন, তবে পাটার বাটা ভর্তার মজা কিন্তু বেশি হয়। বাটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচের মতো সরিষার তেল আর একটুখানি গন্ধরাজ লেবুর রস। এবার সব কিছু ভালো করে মেখে নেব। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা একবার অবশ্যই এভাবে বাড়িতে পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।